আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান হেলথ কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সিরাপ নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে এল-লাইসিন, আয়োডিন এবং জিঙ্ক। এই সিরাপটির কাজ কী, এটি কেন খাবেন এবং এটি শরীরে কিভাবে কাজ করে তা বিস্তারিত জানাবো। এই সিরাপটি একটি পুষ্টিকর পরিপূরক হেলথ সাপ্লিমেন্ট। এটি মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রুচি বৃদ্ধিতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। বিশেষ করে যারা নিয়মিত খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পায় না, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। কারা এটি সেবন করবেন বা কেন করবেন? যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যারা দীর্ঘক্ষণ কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন, তারা এটি সেবন করতে পারেন। খাবারে অরুচি, যাদের মুখে রুচি নেই এবং শরীর শুকিয়ে যাচ্ছে, তারাও এটি সেবন করতে পারেন। পুষ্টির অভাব, সুষম খাবারের অভাবে শরীরে যে ভিটামিনের ঘাটতি তৈরি হয় তা পূরণের জন্য এটি সেবন করতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, যারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি সেবন করতে পারেন। এই সিরাপটির কম্পোজিশনগুলো কিভাবে কাজ করে তা জেনে নেই। এল-লাইসিন, এটি একটি অ্যামিনো অ্যাসিড যা মূলত শরীরের বৃদ্ধিতে সাহায্য করে এবং খাবারের রুচি ফিরিয়ে আনে। জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এবং শরীরের ক্ষত দ্রুত সারাতে কাজ করে। আয়োডিন, এটি আমাদের থাইরয়েড গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল, এই উপাদানগুলো শরীরের আভ্যন্তরীণ কোষ মেরামত করে এবং শরীরের শক্তি এনার্জি বৃদ্ধি করে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস, ভিটামিন সিরাপ সাধারণত নিরাপদ, তবে অতিমাত্রায় সেবন করলে কিছু সমস্যা হতে পারে, যেমন পেট খারাপ বা বমি বমি ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা হতে পারে, প্রস্রাবের রং কিছুটা পরিবর্তন হতে পারে ভিটামিন বির কারণে, শরীরে হালকা চুলকানি বা রেশ দেখা দিতে পারে। এখন আসি এটি খাবার নিয়ম নিয়ে। সাধারণত বড়দের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ সিরাপ অর্থাৎ 5 থেকে 10 ml সিরাপ দিনে 2 বার খাওয়ার পর খাওয়ার কথা ডক্টররা বলে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য মনিরুজ্জামান হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও সচেতন হতে পারে। তবে মনে রাখবেন, এই তথ্যগুলো কোনোভাবেই সরাসরি ডাক্তারের বিকল্প নয়, তাই যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।